আসলে তখন তাদের নিজেদের ভাবমূর্তিটা ধরে রাখার জন্য আমি ছিলাম একটা বলির পাঠা বলতে পারেন। তবে বেশি কিছু বলতে চাই না, কারণ নিজের মামলা সম্পর্কে সাফাই গাইতে আসিনি। কারণ হচ্ছে আমার জীবনে ৩টা বছর চলে গেছে। আজ আর আমার কারো কাছে কিছু তেমন চাওয়ারও নাই। আমি পাবো কি? ৩টা বছর আমার ক্যারিয়ার, আমার কে ফিরিয়ে দেবে আমাকে এগুলো? আমার বাবার কান্না, আহাজারি, এগুলো কে ফিরাই দেবে? আমার কিছু চাওয়ার নাই। তবে আমি চাই যে এই ধরনের মামলায় ভুক্তভোগী হয়ে কেউ যেন আর কখনো জেলখানায় না যায়। তখন একটা স্কেপগোটের দরকার ছিল, এবং যেকোনো মহিলা, একটা মেয়ে, এবং সে যদি আধুনিকা হয়, তাকে ঘিরে অনেক রিউমার হয়, অনেক কিছু তার উপর চাপিয়ে দেওয়া যায়, এবং মানুষ এটাকে করে। কিন্তু এখন মানুষ বুঝতে পারছে যে ওই সময় কত মিথ্যা মামলা দেয়া হয়েছিল, তাই না? এখন আমাদের যে সরকার প্রধান স্যার আছেন, উনি নিজেও মিথ্যা মামলার শিকার। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে মিথ্যা মামলা দেওয়া হয় কি হয় না। আমি একটা সরকারি হাসপাতালে চাকরি করতাম। আমি কার্ডিয়াক সার্জন। যাই হোক, আমি পুরো তদন্ত করলে সবই উঠে আসবে ইনশাল্লাহ। তো আমি বলতে চাই যে আমরা এখন নতুন একটা, অনেক প্রাণের বিনিময়ে, অনেক ছোট ছোট বাচ্চা, আমাদের সন্তানদের প্রাণের বিনিময়ে আমরা যে একটা নতুন পরিবর্তন পেয়েছি। যারা ভালো মানুষ তারা যেন একটা ন্যায় বিচার পায়, এবং কখনোই যেন, আমি চাই যে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হোক। ভয় আমি কখনোই পাইনি। তার কারণ হচ্ছে যে আমি কি হারাবো? আমার ভয়ের কি আছে? হারিয়েছি তো সবই। মুখ মুখ না খোলার অনেক কারণ আছে, কারণ সেগুলো বললে সেগুলো প্রচারিত হবে না, প্রকাশিত হবে না।